বৃষ্টি পড়ছে অবিরাম, ক্রিকেটারদের কোনো আউটডোর অ্যাক্টিভিটি করার সুযোগ নেই। বড় সিরিজের আগে প্রস্তুতির ব্যাঘাত ঘটলে ক্রিকেটারদের জন্য সেটা হতাশার বটে। রোববার সকালে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে, তবে টি-20 সেটআপের যারা রয়েছেন তাদের অনুশীলন চলমান। আগামী 19 সেপ্টেম্বর বাংলাদেশ ভারতের টেস্ট সিরিজ শুরু হবে। পরের মাসের 6 তারিখ থেকে শুরু টি-20 সিরিজ। আর এই ফরম্যাটের ক্রিকেটারদের হাতে এখনও সময় আছে প্রায় 20 দিন। এই এক ফ্রেমে পরপর যে কয়জন ক্রিকেটারকে দেখা যাচ্ছে প্রত্যেকেই ছিলেন গত টি-20 বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াডে। শরীফুল রিশাদদের সাথে ভারত সিরিজের টি-20 স্কোয়াডে সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদের থেকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই মুহূর্তের প্রেক্ষাপটে তাওহিদ হৃদয়ও দলে থাকবেন। ডানহাতি এই ব্যাটারকেও এদিন মিরপুরে দেখা গেছে। সবারই সময় কেটেছে জিম সেশন করে আর ইনডোর ফ্যাসিলিটিস কাজে লাগিয়ে। দলে কে থাকবেন, কে বাদ পড়বেন সেসবের হিসেব মিলে যাবে বিসিবি স্কোয়াড ঘোষণা করলে। ঘোষিত সেই স্কোয়াড দেশ ছাড়বে কবে? টেস্ট দলের হয়ে যে কয়জন খেলোয়াড় ভারতে গেছেন তাদের মধ্যে অনেকেই থাকবেন টি-20 স্কোয়াডেও। জানা গেছে বাকি ক্রিকেটাররা সিরিজ শুরু হওয়ার দিন চারেক আগে যাবেন ভারতে। 6 অক্টোবর গোয়ালিয়রে হবে বাংলাদেশের প্রথম টি-20 ম্যাচ। 9 তারিখ দিল্লিতে দ্বিতীয় আর 12 তারিখ হায়দ্রাবাদে হবে শেষ ম্যাচ। সেই হিসেবে আগামী 2রা অক্টোবর দেশ ছাড়ার কথা রয়েছে শরীফুল ইসলাম, রিশাদ হোসেনদের। টেস্ট সিরিজের আগেও একই সময়ের ব্যবধান রেখে চেন্নাইয়ের পথে রওনা হয়েছে বাংলাদেশ দল। 19 তারিখ প্রথম ম্যাচ মাঠে গড়ানোর আগে হাতে সময় রয়েছে আর 4 দিন। যাত্রার দিন বাদ দিলে ম্যাচের আগে অনুশীলনের জন্য মোট 3 দিন সময় থাকছে টিম বাংলাদেশের হাতে। এই সময়ের মধ্যেই ধাতস্থ হয়ে নিতে হবে চেন্নাইয়ের কন্ডিশন আর উইকেটের সাথেও। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।